আজ 6 বছর পর জেলখানা থেকে বের হলাম। আমাকে নেওয়ার জন্য আব্বা এসেছে। আমি জেল থেকে বের হয়ে আব্বাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আব্বা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। শোন, তোকে আমার সাথে নিয়ে যাব ঠিক, কিন্তু তোর জন্য কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারবো না। কেন আব্বা? তোর সকল সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছে, আর দেশের যে কোনায় যাবি না কেন সবাই তোকে খুনি হিসাবে জানে। তবে হ্যাঁ, তোর মুখের দাড়ি আর কাটিস না। এটার কারণে হয়তোবা মানুষের তোকে চিনতে একটু হলেও কষ্ট হবে। ঠিক আছে আব্বা, তোমাকে নিয়ে ভাবতে হবে না। আমি ঠিক একটা কিছু ব্যবস্থা করে নেব। বাবা শামীম, তুই কি সিদ্ধান্ত নিলি? আব্বা, আমি শহরে যাব না তোমাকে ছেড়ে। আমি এখানেই থাকবো তোমাদের সাথে। দেখ বাবা, এখানে একটা নিয়ম আছে যা আমি ভাঙতে পারি না, আর আমি চাই তুই জীবনে অনেক বড় মানুষ হ। আব্বা, আমাকে এখানে এক কোণে জায়গা দিও। আমি এখানে নিজেকে মানিয়ে নেব। আমাকে সারাদিন একবার খেতে দিও। আমি চাইলেও এসবের কিছুই করতে পারবো না। আমার কথা শোন, শুধু তুই না, যে যে ইন্টার পাস করেছে সবাই চলে গেছে, শুধু তুই আছিস। আর কয়দিন থেকে আমার কোনো কথা শুনতেছিস না তুই। অন্য শিক্ষকগুলো আমাকে দোষ দিতেছে, তোকে আমার সন্তানের মতো দেখি বলে তোকে এখান থেকে যেতে দিতেছি না। শোন বাবা, তুই শহরে গেলে এমন বোকা থাকবি না, সেখানে অনেক ভালো ভালো বন্ধু পাবি। শহরে থাকলে পড়াশোনা শেষ করে চাকরি পাবি, পরে বিয়ে করবি, সংসার করবি, তোর ছেলে মেয়ে হবে, তাদের মানুষের মতো মানুষ করবি। আব্বা, আমি এমন জায়গায় থাকতে পারবো না। আমাকে জোর করো না। আমি যাব না। আমি এখানেই থাকবো। আর কে কি তোমাকে বলে বলুক, আমি শুনবো না। যাব না আমি। সুপার আমার এমন কথা শুনে মোটা বেত দিয়ে আমাকে ইচ্ছা মতো মারতে থাকে, কিন্তু আমি তার কোনো উত্তর দিই না, আর কান্নাও করি না। শেষে যখন আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, তখন আমি বারান্দায় বসে কান্না করতে থাকি। আসলে এভাবে কেউ কাউকে মারে না, বা কোনো মাদ্রাসার বা কোনো এতিমখানার সুপারও কাউকে এভাবে মারে না। কিন্তু তাকে আমি বাবার মতোই দেখি, আর সে আমাকে ছেলের মতো দেখে। তাই এমনটা। আমি এতিমখানার সুপারকে আব্বা বলে ডাকি। এখানে আমার একজন বন্ধু ছিল। তাকে একজন বড় লোক নিয়ে যায়, আর তাকে নিজের ছেলে হিসেবে তাদের কাছে রাখে। তার অবশ্যই আমাকেও নিতে চেয়েছিল, কিন্তু আমি এখানে কষ্টে থাকবো, তবু আপন মানুষদেরকে এখানে ছেড়ে কোথাও আমি যাব না। এই এতিমখানার সবাই আমাকে অনেক পছন্দ করে আর ভালোবাসে, কারণ আমি কখনো কারোর সাথে কোনো অন্যায় করিনি। নিজের দোষ না থাকলেও অন্যের দোষ নিজের মাথা পেতে নেই। কারো গায়ে হাত তোলা বা কারো মুখের উপর কথা বলা, এগুলো আমি কখনোই করিনি। পারলে মানুষকে উপকার করি। আমি এতটাই সহজ সরল, যে যাই বলুক না কেন আমি সেটাই মেনে নেই। আর আমার নিজের কোনো ইচ্ছা বা আশাও নেই। সবাই যখন খেলায় ব্যস্ত, তখন আমি কান্না করতে ব্যস্ত। আমি সব খেলাই জানি, আর অনেক পুরস্কারও পেয়েছি।